সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সালামুন আলাল মুরসালিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমি গত 3 দিন যাবৎ ভিডিও করতে পারি নাই। কারণ হলো আমি আমাদের যে দাদার বিটা ওইখানে গেছিলাম দেশে। যাওয়ার কারণ হলো আমার শ্বশুর মারা গেছে। সকালে আমারে ফোন দিছে এই 10:30 না 11:30টার দিকে যে শ্বশুর মারা গেছে, এখন যাওয়ার লাগে। গেলাম। আপনাদের সাথে আমি কথাটা একটু শেয়ার করতেছি, কারণ আমাদের আজকের টপিকের হেডলাইন যেটা হবে যে প্রচলিত কালেমা, নামাজ, রোজা, হজ, প্রচলিত জাকাত কোরআনের মূল কনসেপ্ট বা কোরআনের মূল না। কারণ আমি আপনাদের সাথে আজকের কথাগুলি শেয়ার করি। কথাটা তো গেলাম, যাওয়ার পরে দেখলাম এক সাইডে মাদ্রাসার এতিম ছাত্ররা কোরআন শরীফ পড়তেছে, কোরআন খতম দিতেছে। আরেক সাইডে দেখলাম কতগুলি মহিলা পুরুষ বৈশা তাসবিহ পড়তেছে, আর চারোদিক দিয়ে আগরবাতি লাগাই রাখছে। তারপরে এই চলছে। আচ্ছা, এরপরে আমি যতটুক চিনি জানি কতগুলি মানুষ ওখানে বৈশা গল্পগুজব করতেছে। তো গল্পগুজব করতেছে, গল্পটা হলো কার ছেলে বিদেশ গেছে, কার ছেলে কত টাকা পাঠাইছে, কার ছেলে বিদেশ থেকে আইসা পড়ছে, মার খাইছে, কার ছেলে কতটুকু জমি কিনছে, কে জমি বেচছে, এই নিয়ে বিভিন্ন ধরনের গল্প কাছারি শুরু হয়েছে। এবং আজকে আর জমিতে যাবে না, আজকার জন্য তারা মুসল্লি। সারা জিন্দিগি ভর যে ব্যক্তি মারা গেছে তার সাথে শত্রুতা থাকলো, আজকার জন্য মুসল্লি, আজকে তারা জানাজা দিবে, এই ব্যক্তির জানাজা দিবে। তো গিয়া জানলাম জানাজা কখন, বলল যে আসরের টাইমে জানাজা হবে, আসরের টাইমে জানাজা হবে। ঠিক আছে, অপেক্ষা করলাম। একটু পরে দেখলাম এই লাস্টে নিয়ে গেল, নিয়ে আসা তারা একটা জায়গা করছে, এটার ভিতরে নিয়ে এই বরফি পাতা আনলো, গরম পানি আনলো, তারপরে 5 কাপড় না 3 কাপড় আনলো, দোয়াইলো, দোয়া সেরা ওই 5 কাপড় 3 কাপড় দিয়ে ডাইকা তারপরে মুটি করে সেরা আবার জায়গা টানছে। এরপরে দেহার পালা। কতক্ষণ পরপর দেখলাম কতগুলি মহিলা এসে দেখে, আবার কতক্ষণ পরপর দেখলাম কতগুলি পুরুষ এসে দেখে। আচ্ছা, দাঁড়ায় রইলাম। দাঁড়ায় সেরা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কাছে অনুশোচনা করি, তাওবা করি। ছোটোবেলার এই সিনারি আমি তো অনেক দিন যাবৎ, মানে আমার শ্বশুর মারা গেছে, আমার বাপ মারা গেছে, তখন আমি ওই লাইনে। আর এমনি আমার আরও কয়েকজন মারা গেছে, আমি যাই নাই, কিন্তু বিশেষ অনুরোধে গেছি। তো যাওয়ার পরে এই অবস্থা। আচ্ছা, যাই হোক, দাঁড়ায় রয়েছি, লাশের সামনে মানুষ দেখতেছে। হঠাৎ করে এক লোক আইসে, দেখলাম টুপি দাঁড়িয়ে আছে। আইসা উনি এই গাটটারে বাঁকা কইরা মানে পশ্চিম দিকে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কারণ জিজ্ঞাসা করলাম যে ভাই, এই ওনারা যে বাঁকা করে দিলেন পশ্চিম দিকে, কি লাভ, কি কয়টি তুমি বুঝবা না। ঠিক আছে, বাড়াবাড়ি করলাম না। আরেকজন লোক আছে, ওনারে তাইজ দিতেছে, ওনারে ধমকি দিতেছে। কী হয়েছে, হ্যাঁ লাশ কষ্ট পাবে, তুমি এভাবে লাশটারে লাড়তেছো, এভাবে লাশটারে বাঁকা করতেছো। পরে উনি ছেড়ে দিছে। যাই হোক, দেখা দিয়ে পর্ব শেষ, লাশ পশ্চিম দিকে সব কিছু এমনি আজান দিছে। তো এইখানে আমি দেখলাম যে লোকগুলি এই
নামাজ মানে প্রচলিত জানাজা শব্দটা ব্যবহার করে জানাজা দিতে আসছে, তার 99% কি 101% লোক ভালো করে তাদের প্রচলিত কালেমাটাও বলতে পারবে না। ভাই এমন এক এক পাড়া ইয়ার মধ্যে গেছি, এটা আমার কিন্তু আমার শ্বশুর। আপনারা হয়তো বলতে পারেন তাইলে কি আপনি আমাদেরকে দাওয়াত দেন, তাদেরকে দাওয়াত দেন না? ভাই রীতিমতো তাদের সাথে আমার ঝগড়া চলে, এবং আমার এই কারণে আমার এলাকা যাওয়াই আমার মনে হয় 15 বছর পরে মনে গেছি এই সমস্ত কাজে। আমি যাই না এই সমস্ত কাজের মধ্যে। তারপরও স্ত্রীর অনুরোধ, ছেলের অনুরোধ, তারপরে বড় সম্বন্ধী ছিল তার অনুরোধ, না গেলে না হইব, যাইতে হইব, গেছি। আচ্ছা, তো যাওয়ার পরে দোয়া সেরে আজান দিল। আজান দেওয়ার পরে লাশ নিয়ে যাইব ঈদগার ময়দানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আসরের নামাজ পড়লো, তাদের যে প্রচলিত 4 রাকাত নামাজ পড়লো। পড়ার পরে আমি কিন্তু তাদের পিছিয়ে এগুলি দেখতেছি, যাইতেছি। একবার চিন্তা করলাম ভিডিও করি, আবার চিন্তা করলাম না, এই সমস্ত জিনিস ভিডিও করার দরকার নেই। আসছি, একটা অভিজ্ঞতা তো হইল, গেলাম। তো যাওয়ার পরে ঈদগাহ মানে নামাজ পড়লাম। নামাজ পড়ে সেরা আমি আবার আমার মতে নামাজ পড়ছি, কোরআন মতে নামাজ পড়ছি। নামাজ পড়ে সেরা ঈদগাহর ময়দানে গেলাম। যাওয়ার পরে মানুষ, এরপরে শুরু হলো বক্তব্যর পালা। হুজুর কতক্ষণ দেখলাম বিশাল অঙ্কের ওয়াজ করলেন, অনেক, প্রায় 5 মিনিট লাগায় উনি ওয়াজ করলেন। আচ্ছা, এরপরে ওনার ভাই আয়সা সেরা ক্ষমা চাইলেন, আর সবাই ক্ষমা করে দিলেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন উনি কেমন মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। তারপরে প্রচলিত হাদিসে নাকি আছে, উপস্থিত জানাজার লোক সবাই যদি বলে যে উনি ভালো মানুষ ছিলেন, ফেরেশতারা আল্লাহর কাছে গিয়া বলে উনি ভালো মানুষ ছিলেন। এই জন্য আল্লাহ তার সব মাফ করে, কবরের আযাব মাফ করে দেয়। ভালো কথা। পরে জানাজা দিল, কি তাকবীর দিল না দিল, কি করলো না করলো, কি দোয়া পড়লো, যাই হোক আমি কোরআনের এই 59 নম্বর সূরা হাসরের আয়াতটা পড়লাম। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতা মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। এটা পড়লাম, দুইটা দোয়া পড়ে দাঁড়িয়ে দিলাম। পরে তারা কি করলো, জানাজা শেষ করলো। শেষ করে সেটা লাশ নিয়ে একটু পরে দেখলাম আবার কি জানেন, 40 কদম হাইটা মানে এগুলি করলো। করার পরে গেল, 40 কদম শেষ, কবরে গেছে। কবরে নিয়ে শোয়াইলো, মাটি দিল, উপরে মাটি দিল, বাসটাস দেশের উপরে মাটি দিল, দেয়া সেটা এখন পর্ব হইল এই কবরের 4 কোনা দিয়া খুঁটি করতে হবে। তো 4টা খুঁটি বাঁশ দিয়ে বানাইছে। এর মধ্যে যাত্রাবাড়ি মাদ্রাসার 2জন হুজুর আছে, আবার আল আরাফা ইসলামী ব্যাংকের একজন, ওনার সমুন্দির ছেলে, ওরা আমার শ্বশুরের সমুন্দির ছেলে। তো ওরা এগুলি করতেছে। এখন ওই হুজুর বলতেছে, এই শুনুন, আপনি কুল আল্লাহ সূরা পড়বেন, আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন, আপনি কুল আউযু বির নামাজ পড়বেন, আর আপনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন। পড়লো, পড়া শেষ। এরপরে খুঁটি গাড়লো, গায়ের মাটি দিয়ে আইলো। তো এই যে সিস্টেম, এই সিস্টেমগুলি আমি কোরআনের কয়েকটা কথা বলে তারপরে আপনাদের বলছি। দেখুন, এই কোরআন আমাদের জন্য আল্লাহ যেটা বলছেন, এটা আপনার বলছেন হাজা বাসাই রো লিন্নাস। এই কোরআন হলো মানুষের জন্য চক্ষু, কোরআনের চক্ষু দিয়ে দেখতে হবে। তো ছেলেরে বললাম, ওয়াইফরে বললাম যে তুমি কি এগুলি আমারে দেখাইতে আনছো? তারপরে ছেলে বললো যে আব্বু তুমি তো জানো, যেমন আমারও তুমি শিখাইছো, আমি এটি মানি। ওরারও তো এগুলি শেখানো হয় নাই। আমি বলি কয় বছর ধরে ওদেরকে দাওয়াত দিতেছি, বলতেছি, এরা তো কোনো কর্ণপাতই করে নাই, এদের কাছ থেকে তো দূরে থাকা উচিত। আচ্ছা, ভালো কথা। লাশ মারি দিয়ে বাড়িতে গেছি। এখন এক লোক খাওয়াবে, যেই লোক খাওয়াবে আমি
ওই লোক সম্পর্কে আমার গ্রামের তো আমার মহল্লার আমার বাড়ি থেকে মনে হয় বেশি হলে 200 গজ দূরে বাড়ি, আমার শ্বশুর বাড়ি পাশাপাশি বাড়ি, স্বাস্থ্য বোন বিয়ে করছি আমি। তো এই লোক হইল টাটকা খাঁটি অরিজিনাল এক সুদখোর, এবং তার জীবনে এমন একটা ভালো কাজ করছে আমার মনে টানে না। এই লোকের ঘরে দিচ্ছে খাবার, এখন আমি কি করি, এই খাবার তো আমার খাইতে হবে। পরে আমি কি করলাম, ফাঁকি দিলাম যে আমি তো বাজার থেকে খাই এসে পড়ছি, আমি এখন আর খাবো না। এ কথা কয়ে বাজারে চলে গেলাম, বাজারে গিয়ে সেটা খাইলাম। রাত্রে আসা আমি ট্রেনে থেকে কলা কিনছিলাম, পরে রুটি কিনছি, কলা রুটি খাইলাম। পরের দিন সকালে না খাই সেটা বড় বোনের বাদ দিছি। বড় বোনের বাদ গিয়া সেরা বড় বোন অনেক বছর পরে 10 বছর পরে বড় বোন পাইছে, পায় সেরা অনেক আপ্যায়ন করলো, নিজের এতে করলো, খাওয়াইলো। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আজকে মন খুইলা আমার এই ভিউয়ার্সের কাছে আমি আমার কথাগুলি বলতেছি কী করে আইলাম। তারপরে বড় বোনের বাসার থেকে আমি দিনটা তো কাটাইতে দিব, বিকাল লাস্ট টাইমে গেছি দেশে গিয়ে বলছে বড় বোনের বাসাতে খাইছি, খামো না, রাত্রটা না খাইয়া রইলাম। সকালে উঠছি, কোন নাস্তা খাইয়া যাও, চায়া দিয়ে যে ওই সমস্ত জিনিস দিয়ে নাস্তা দিছি। আরেক বাসাতে দিছে, সেই বাসাতে দিছে, জিজ্ঞাসা করলাম এই খাবার কীভাবে আসছেন, কীর্তানছেন, কী করছেন। ইয়া তো এই মুর্দার মরলে আমগো বাসা নিয়ম, আমগো নিয়ম হইল 5 দিন ঘরের মধ্যে আগুন জ্বালান যাবে না, এই জন্য বাড়ির থেকে খানা দিচ্ছে। তাই আমি বলছি আমি খাবো না, আমি ট্রেনে গিয়ে এসে নাস্তা খেয়ে ফেলাম। তো দেখলাম যে তারা ভালোই রাগটাগ করলো, হ্যাঁ তুমি কোনো কিছু শুনো না, তুমি করতে কী ধর্ম পাইছো, সেইটা সেটা বিভিন্ন ধরনের কথাবার্তা বললো। সম্মানিত মুসলিম ভাই, ওরা আসলে এখন আমি জানি না, সালামুন আল্লাহ নূহ তার সম্প্রদায়কে আল্লাহ উনি বলছেনই যে হে আল্লাহ, আমি এই সম্প্রদায়ের দিনে রাত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে আমি দাওয়াত দিছি, আমি যতবারই দাওয়াত দিই তারা ততবারই আমার থেকে আরও বেশি দূরে চলে যায়। ওই দিনটা আমার মনে পড়ছে। সম্বন্ধে বললাম না না আমি সকালে আয়সা পড়তে রয়েছি, সম্বন্ধে বলতেছে আরে যাইস না, এই 5 দিনের হতমটা পড়াই দিয়া যা, 5 দিনের হতম পড়াই দিয়া যা। আমি জিজ্ঞাসা করলাম 5 দিনের হতম পড়ামু, তুমি আজকে নামাজ পড়ছো, 1 ওয়াক্ত নামাজ পড়ছো? না পড়তে পারি নাই, ও 5 দিনের হতম পড়বে। মানে কি বলবো, আমার বাসা হারায় ফেলেছি। এই জন্য আমি আপনাদের জন্য একটা লেখাটা লিখছি বলতে আমি সমস্ত কিছু কথা বলি। দেখুন, আমাদের এই বডিটা 4টা পার্ট। একটা পার্ট হলো আমাদের যে এই ভুঁটি, তারপরে একটা পার্ট হলো আপনার, একটা হলো রূহ, একটা হলো নফস, একটা কাল্ব, এটি দ্বারা এইগুলি গঠিত। আর সবগুলিরই আমি যতদূর জানি এই রূহটা হলো আল্লাহর একটা ফোর্স ফিল্ড, যেটা প্রত্যেকটা জিনিসের সঞ্চালন ঘটায়। তো এই রূহটা আল্লাহ নিলে আল্লাহ যেটা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসের এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ মৃত্যুর স্বাদ গ্রহণ করান। কীভাবে করান? 8 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কোনো ব্যক্তি যদি কাফের হয় তাহলে তার পৃষ্ঠদেশে এবং তার মুখমণ্ডলে আঘাত করতে করতে তাকে কি করা হয়? মৃত দেওয়া হয় এবং তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। তারপরে 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আসছে, যদি কোনো ব্যক্তি পবিত্র হয়, পবিত্র বলতে সে আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে, তাহলে ফেরেশতারা তাকে মৃত্যু দেওয়ার পরে তার নাফস জান্নাতে দিয়ে দেন। এখন জান্নাত জাহান্নাম আপনার নির্ধারণ হয়ে গেল। তো আল্লাহ বলছে, জীবিত অবস্থায় যেই ব্যক্তি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে না, হে রাসূল তুমি কখনো তাদের জন্য জানাজা করবে না। জানাজা এসে বলি মানে আল্লাহ যেটা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মাতা আবাদান ওয়ালা তাকুম আলাল কবরি, 9 নম্বর সূরার মধ্যে যেটা আসছে, এবং তাদের কবরের পাশে যাবে না। 9 নম্বর সূরার মধ্যে 114 নম্বর আয়াতের মধ্যে বলছে, কোনো মুমিন নবী এবং কোনো মুমিনের জন্য উচিত নয়
যে সমস্ত ব্যক্তিরা কাফের অবস্থায় মারা যায় তাদের জন্য কি করা, দোয়া করা। সে যদি নিজের বাপ হয়, ভাই হয়, আত্মীয় যাই হোক, যেটাই হোক, করা যাবে না। তারপরে 9 নম্বর সূরা 80 নম্বর আয়াতের মধ্যে মনে আছে, হে নবী, তুমি যদি এই সমস্ত লোকদের জন্য 70 বার ক্ষমা চাও আর না চাও, উভয় সমান, আমি তাদেরকে ক্ষমা করব না। তো 3 নম্বর সূরা 90 91 নম্বর আয়াত দেখবেন আল্লাহ চ্যালেঞ্জ ছেড়ে দিছে, এই লোকগুলির মুক্তির জন্য যদি আসমানের নিচে জমিনের উপরে সম্পূর্ণ খালি জায়গাটা কী করা হয়, ভরে দেওয়া হয়, তারপর আমি তাদেরকে ক্ষমা করব না। এই আয়াতগুলি কি আমি জানি, আর কেউ জানে না? মোল্লারা জানে না? জানে, অবশ্যই জানে, কিন্তু তারা এটি বলবে না, বললে তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। তো আমরা যে আজকে বললাম যে আসলে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, প্রচলিত কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি কোরআনের মূল সাবজেক্ট না বা কনসেপ্ট না। মূল কনসেপ্ট যেটা আমি বলছি, দেখুন, এই যে নফস এবং তার যিনি তাকে সুবিন্যস্ত করেছেন, অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন, সেই সফল কাম হয়েছে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে, এবং সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কলুষিত করেছে। 91 নম্বর সূরার আপনি 7 থেকে 10 নম্বর আয়াত, নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং সৎ কাজ করেছে তারাই সৃষ্টি সেরা। 98 নম্বর সূরার 7 নম্বর আয়াত। তো আজকে আপনাকে প্রচলিত যে কালেমা, 5 কালেমা শেখাচ্ছেন, কোরআনের কোথাও একটা নেই। নামাজ, এগুলিও কোরআনের মধ্যে নেই। প্রচলিত যে হজ, কোরআনের মধ্যে নেই। পাথর মারার কথা নেই, 7 তাওয়াফের কথা নেই, এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা, এগুলির কথা নেই। ওই মদিনা গিয়ে সেরা একক সালাত করতে হবে, এই সমস্ত কথাবার্তা নেই। তারপরে পাথর মারতে হবে, কিচ্ছু এগুলি নেই। তারপরে প্রচলিত যে রোজা, আল কোরআন ভিত্তিক রাখেও না, ভাঙেও না, রোজা সমাপ্তও করে না, শুরুও করে না, তারা এগুলি করে। তো এই যে ধর্ম চলছে, যেমন তারা কি করছে দেখুন, মাটি দিয়ে সেরা সব কিছু কুলফালমল দিয়ে মাটি দিয়ে হুডি মুডি গাড়ি সেরা কবরের পাশে সবাই দাঁড়াইছে, হাত তুললে এখন মোনাজাত কিসের জন্য? এই জানাজা মানে মৃত ব্যক্তিরে প্রশ্ন করবে, 3টা প্রশ্ন করবে, এই প্রশ্ন যেন সহজ হয়, এই জন্য এই 3 প্রশ্ন পরে দেখতেছে এরা বলতেছে কি প্রশ্ন করবে, লাব্বাই কি জানে রে, মার রাব্বুকা, আমার দিনুকা, আমার নাবিউকা, মান হাজার রাজুলুন, এই ব্যক্তিকে প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তর দিতে পারলে ফাঁস। অথচ কোরআনে আল্লাহ 16:32 আর হলো আপনার এই 8:50 কি বলছে, যদি সে মৃত্যু নিশ্চিত জ্ঞান আসার আগ পর্যন্ত কাফের থাকে, তাহলে মৃত্যুর সাথে সাথে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আর যদি মৃত্যুর সুনিশ্চিত জ্ঞান তার কাছে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত সে আল কোরআন ভিত্তিক মুসলিম হয়, তাহলে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হয়। কারো দোয়া সে জান্নাতেও যাবে না, কারো দোয়া সে জাহান্নামেও যাবে না। কিন্তু কোরআনের এই আয়াত বলেও অক্ষরেও তারা জানেও না, মানেও না, জানতে চায়ও না। বাপদাদা যা করে গেছে তাই। আশা বলবো এমন সময় বলতেছে যে শাশুড়ি আপনার আমি আমার বাসায় নিয়ে যাবো। না 4 মাসের আগে করতে পারো নিষেধ। কই পেয়েছেন? কোন চোরার কোন আয়াতে আছে আমার বলেন। 2 নম্বর সূরার 166 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ বললেন যে তোমরা এই যে 2:166 আপনি দেখবেন এনে লেখা আছে সুন্দরটি, ওনারে আমি বললাম যে এই যে আয়াতটা লেখা আছে এখানে কি লেখছে দেখুন, লেখছে যাদের অনুসরণ করা হয়েছে তারা যখন অনুসারীদেরকে প্রত্যাখ্যান করেছে বা করবে, তখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে এবং তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এইখানে দেখুন কি বলছে, আমি আমার জন্মের পরে আমার পাড়া প্রতিবেশী বা
ভাই মা বাবা তাদেরকে কী করছি, অনুসরণ করছি, তাদেরকে দেখছি। তো তাদেরকে যখন কাল কিয়ামতের দিন বলা হবে তুমি কি আমার এই কোরআনের বিপরীতে এই জিনিসগুলি চালু করছিলে, তারা অস্বীকার করবে না, আমি কোনো করিনি। তখন আল্লাহ বলছে এনে কী হইবে, লেখছে অতাকাত্তা আদ বিহুমুল আসবাব, তাদের সাথে তাদের সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো সম্পর্কই তাদের কাছে কী করবে না, থাকবে না, সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তাইলে আজকে আমরা কোন জগতে আসি ভাই, মানে কোন সিস্টেমের মধ্যে আসি আল্লাহ জানে। মানে একটা মানুষ এই চিন্তা ভাবনার মধ্যে নাই, এই ভাবনাইতে নেই, এই ভাবনার মধ্যেই নেই। পরে এইখানে আল্লাহ যেটা বলছে যে এই মানে 6 নম্বর সূরা 132 নম্বর আয়াতের মধ্যে অলি কুল্লিন দ্বারা যা তু মিম্মা আমিলু, আর প্রত্যেক লোকে নিজ নিজ আমলের কারণে মর্যাদা লাভ করবে। তারা কি আমল করে বা করতো সেই বিষয়ে তোমার রব উদাসীন নন। আল্লাহ সব কিছু চলছে আবার কী করছে, লিখে রাখছে। এখন এত কিছুর পরেও হ্যাঁ, এই বাড়িতে যাওয়ার পরে যে নতুন একটা অভিজ্ঞতা হইলো, আমি আগে যে দিছি না জানি, কিন্তু আমি এইভাবে কিন্তু জানি না, সত্য কথা যেটা এত যে নোংরামি আমার কাছে এখন ধরা পড়ছে, তখন কিন্তু ভালোই লাগছে। পরে আমি আর কি করবো, আমি আয়সা পড়ছি, আমার কিছু করার নাই। এইখানে দেখেন আপনার 49 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে, আল্লাহ এনে সরাসরি বলে দিছে ওয়াজাদু মা আমিলু হাদেরা। আচ্ছা, তারা তাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে। তোমার রব কারো প্রতি জুলুম করবেন না, আপনি আজকে যা করবেন তাই আপনি কি করবেন, উপস্থিত পাবেন, এই ব্যাপারে আপনার এটি কী করাবে না। আচ্ছা, এরপরে দেখুন আপনার এখানে 6 নম্বর মানে 16 নম্বর সূরার যে 56 এবং 56 এবং 90 নম্বর 92 নম্বর আয়াতের মধ্যে যে আসছে, এই কথা কিন্তু তারা বলে না। এই কথাগুলি তারা বলে হলো 56 মধ্যে আসছে, কি আসছে দেখেন, লেখছে তাল্লাহি লা তুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন। এখানে আল্লাহ বলছেন আল্লাহর শপথ, আল্লাহর শপথ, তোমরা যে মিথ্যা উদ্ভাবন করো সেই সম্বন্ধে তোমাদেরকে কী করা হবে, প্রশ্ন করা হবে। তারপরে 90 নম্বর আয়াতের মধ্যে আসছে, এইখানে এই আয়াতের মধ্যে আসছে 92 নম্বর আয়াতের মধ্যে, না জানি 93 দেখতেছি আমি আয়াতটা, হ্যাঁ এইখানে আসছে 93তে। এইখানে লেখছে ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন, তোমরা যা করো সেই বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। এই যে আমরা আজকে করতেছি, এই যে আমি যে ঘটনাগুলি বললাম আপনাদের সামনে, এই বিষয়গুলি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন যে তোমরা এইগুলি আমার বিধানের মধ্যে কই পাইছো, আমার একটুখানি দেখাও, আমার একটুখানি তোমরা এগুলি দেখাও, তোমরা এগুলি কই পাইছো। আচ্ছা, এরপরে দেখুন এইখানে যে আয়াতটা আসছে 102 নম্বর যে আয়াতটা আসছে, এই আয়াতের লাস্টে কি আসছে, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, এরপর অবশ্যই সেই দিন তোমরা সুখ সম্পদ সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। তোমাদের সুখ সম্পদে, এটা হলো 102 নম্বর সূরার 8 নম্বর আয়াত। যা হোক সম্মানিত ভিউয়ার্স, আমি একটু এখানে কথাটা বলতে চাইছিলাম, আমি অন্যদিকে চলে গেছি, এই জন্য আমি কিছু লেখা কথা বলি। এই যে নফস, আল্লাহ যেটা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসেরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আপনার রূহ কিন্তু মৃত্যু স্বাদ গ্রহণ করে না। আল্লাহ বলছে রূহ কী জিনিস, রূহ হচ্ছে আল্লাহর অর্ডার, আল্লাহ নিয়ে যান। তারপরে কালবের যে পরিচিত, এগুলি জানেন আপনারা, এগুলি নষ্ট করবো না। তো এখানে আমি একটু পরে আপনাদেরকে শুনে ছেড়ে দেবো ইনশাআল্লাহ আজিজ। নিশ্চয় আল্লাহর কাছে নিকৃষ্টতম বিচরণশীল জীব হচ্ছে বধির বুবা, যারা তাদের বিবেক বুদ্ধি কাজে লাগায় না। 8 নম্বর সূরার 22 নম্বর আয়াত।
অসৎকর্ম সৎকর্মের জন্য কোনো কিতাবের প্রয়োজন হয় না, জন্মগতভাবে আল্লাহ সেট আপ করে দিয়েছেন। কি সেট আপ করে দিয়েছেন? দেখুন, আগুন আপনাকে পুড়ে ফেলবে, এটার জন্য কিন্তু আপনি আজাহারি বিশ্ববিদ্যালয় থেকে আপনার কী করতে হবে না, ডিগ্রি নিতে হবে না। এবং একজনের সম্পদ নষ্ট করলে যে পাপ হবে, এটার জন্য আপনার আজাহারি বিশ্ববিদ্যালয় থেকে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আপনার ডিগ্রি নিতে হবে। এগুলি আপনি জানেন। মিথ্যা বললে, চুরি করলে, বদমাইশি করলে, লুচ্চামি করলে, মানুষের হক মারলে এগুলি কী হয় সবাই কিন্তু জানে, তারপরে কিন্তু করতেছে। তো ইডির জন্য আপনার ডিগ্রি নেওয়ার কোনো প্রয়োজন লাগে না। আচ্ছা, কোরআনের মূল যে কাজটা একজন মুমিনের, এই কাজটা আমি এনে পড়তেছি। অন্যায়কারী বা জুলুমকারীদের সাথে আপোষ না করা, কোরআনের মূল কনসেপ্ট, মূল যে রোড। আমলনামাতে হিয়ানত না করা, মানুষের সাথে প্রতারণা না করা, ওয়াদা ভঙ্গ না করা, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ না করা, ঘুষ দুর্নীতি না করা, রিবা বা সুদের কারবারে যুক্ত না হওয়া, অন্যায়ভাবে কারো প্রতি জুলুম না করা, কখনো হাত দিয়ে দাবড়ে ভেজাল না দেওয়া, অবৈধভাবে পণ্য মজুত না করা, ওজনে কম না দেওয়া এবং মেপে নেওয়ার সময় বেশি না নেওয়া, নিজের দায়িত্ব পালনে অবহেলা না করা, মানুষকে না ঠকানো, মিথ্যা কথা না বলা, জেনা, বেবিচার বা পরকীয়ার মতো অনৈতিক বা অশ্লীল কাজে লিপ্ত না হওয়া, যৌতুক আদায় না করা, না দেওয়া, অন্যায়কারীর পক্ষে ওকিলাতি না করা, কাউকে মন্দ নামে না ডাকা, কাউকে উপহাস না করা, সাধ্যমতো বা সামর্থ্য অনুযায়ী সৎ কাজ করা, গরিবকে আহার দান করা, তারপরে প্রতিটা ক্ষেত্রে ইনসাফ বা ন্যায় প্রতিষ্ঠা করা, উত্তরাধিকারের সম্পত্তি সুষ্ঠুভাবে বন্টন করা, অভাবীকে খাদ্য দেওয়া, প্রার্থী বঞ্চিতদের অভাব পূরণ করা, এতিমদেরকে হক ফেরত দেওয়া এবং তাদের সাথে সদ্ব্যবহার করা, মিসকিন বা অভাবগ্রস্ত পাড়া প্রতিবেশী, সঙ্গী সাথী ও পথচারী বা মুসাফিরদের সাথে উত্তম ব্যবহার করা এবং হালাল উপার্জনের মাধ্যমে পরিবারের ব্যয় বহন করা, সামর্থ্য অনুযায়ী মানব কল্যাণে যত ধরনের ভালো কাজ আছে তা করা এবং নিজের দ্বারা মানুষের উপকার না হলেও যেন নিজের দ্বারা কারো ক্ষতি না হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে যে কথাগুলি বলতেছি, এই কথাগুলি যদি আপনার মধ্যে প্রতিষ্ঠিত না থাকে, তাহলে আপনি প্রচলিত এই কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত করে কোনো ফায়দা পাবেন না। এগুলি আপনার কোনো কাজে আসবে না। আমাদেরকে কিন্তু ধরাই দিছে, আপনি কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, কী করবে? আল্লাহ বলবে, রাসূল বলবে, দাখালাল জান্নাত, একবার পড়লে হবে। আর প্রচলিত নামাজ হুজুরা বানাইছে, এটা পড়েন। প্রচলিত হজ টাকা দিয়া করেন, হয়ে যাবে। কখনো কোনো দিনও এগুলি হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।